দিছিলা। ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার কয়েকজন যুবতী মেয়ে আজকে 3 দিন যাবত উপবাস, আল্লাহ মরা গরুর গোশত খাওয়ার জন্য বাড়িতে রাঁধছি খাইতে পারি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহ যে বান্দা রবি বিন সুলাইমান হজের টাকা দিয়া আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ রবি বিন সুলাইমানের হজের সওয়াব তাকে দিয়া দাও। ওই সময় মদিনার নবী বলেন, ওই মহিলা যে দোয়া করছে, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ কবুল করে নাও, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা কবুল হজের সওয়াব দিয়েছেন। কয়টা? 10টা কবুল হজের সওয়াব তোমাকে দেয়া দিয়েছেন। এখন শুধু তাই না, ওই মহিলার দুয়ার বরকতে মক্কাতুল মুকাররমায় আল্লাহ নিযুক্ত ফেরেশতা দিয়া তোমার মাধ্যমে হজ করাইছেন। সুবহানাল্লাহ। তোমার মাধ্যমে হজ করাইছেন ফেরেশতাকে নিযুক্ত করে তোমার নামে তওয়াফ করাইছে। শুধু তাই না, কুরবানিও আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। ও রবি বিন সুলাইমান, আজকে তুমি আর সাধারণ পোশাকে থাকবা না, এখন তুমি হাজী সাহেবের পোশাক লাগাইয়া হাজী নাম লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এখন কিসের জন্য? সামান্য টাকার জন্য আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সমাজের মধ্যে ভাইয়ের কবর নেই না, ভাই কি দিয়ে খায় কবর নাই, আমার ভাতিজা কি করতেছে কবর নাই, আমার আপন মায়ের পেটের ভাই বোন যারা আছে কবর নাই। শুধু কি তাই, সন্তান হজের মধ্যে চলে যায়, উমরার মধ্যে চলে যায়, বিল্ডিং বানায়, এমনকি মা বাবার কবর পর্যন্ত নেয় না। ও মা, তোমার কাছে একটা প্রশ্ন, আমার পেটে বড় ক্ষুধা, খাইতে চাই, আপনার ঘরে কোনো খাবার আছে কিনা যদি দিতেন। রবি বিন সুলাইমান যখন এই কথা বললেন, এই কথা বলার পরে রবি বিন সুলাইমান উনি বলতেছে, মা একটু খাবার দাও। মহিলা নায়িকা বলে, বাবারে যে খাবার আমার কাছে আছে ওই খাবার তোমাকে দেওয়ার মতো না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু সচ্ছল মানুষ, তোমাকে দেখে আমার মতো মনে হয় না, ওই জন্য যে খাবারটা আমরা খেতে পারবো ওই খাবারটা তুমি খেতে পারবে না। মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, কেউ কথা বলবেন না। রবি বিন সুলাইমান যখন বললেন, মা যে খাবারটা আমি খেতে পারবো না আপনারা খেতে পারবেন, বিষয়টা কিছু বুঝলাম না। রবি বিন সুলাইমান যখন এই কথা বললেন, মহিলাটা ডেকে বলেন যে গোশতটা আমি একটা গোশত পাক করছি, গোশত, এই গোশতটা আমাদের জন্য জায়েজ, তোমার জন্য না জায়েজ। কেন আমার জন্য না জায়েজ, তোমাদের জন্য জায়েজ? মহিলা ডাইকা বলে, এই গোশতটা হলো মরা গরুর গোশত। কি গরুর? মরা গরুর গোশত কি জায়েজ না জায়েজ? মরা গরুর গোশত খাওয়া কি জায়েজ? মরা গরুর গোশত হালাল নাকি হারাম? হারাম। এইটা হলো তোমার জন্য হারাম আর আমাদের জন্য হালাল। রবি বিন সুলাইমান বিষয়টা খুলে বলেন, মহিলা ডেকে বলেন, আমার ঘরের মধ্যে যুবতী মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চা আছে, যুবতী মেয়েরা আছে। একদিন 2 দিন না, দীর্ঘ 3 দিন যাবত আমরা বিনা খাওয়ায় উপবাস, আমরা কিভাবে পেটের ক্ষুধা মেনে চলবো, আল্লাহর কাছে দোয়া করছি। ওই বলেন সময় একটা খবর পাইছি, ওই বাড়িতে নাকি একটা গরু মারা গেছে, ওই গরুর গোশত আমরা আনছি। 3 দিনের উপবাসের কারণে ওই গোশতটা আমাদের জন্য হালাল, আপনি তো এতটা উপদার্থ না যে আপনার জন্য হালাল হবে। রবি বিন সুলাইমান যে যাওয়ার জন্য বলতেছে, মা একটু অপেক্ষা করেন। উনি আবার দৌড় মারছে, কাফেলার মধ্যেই যত টাকা পয়সা ছিল সব টাকা নিয়ে আসছে। কিসের টাকা? হজের টাকা। কিসের টাকা? হজের টাকাটা নিয়ে আসছে। রবি বিন সুলাইমান আসার পরে মার কাছে দিছে, মা
এই টাকাটা আপনার হাতে নেন, হাতে নেন, হাতে নেন। বলে এতগুলা টাকা কেন? বলে হ্যাঁ আমার হাতে নেন, এই টাকাটা আমি দিয়ে দিলাম, আপনি আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করবেন। রবি বিন সুলাইমান যখন টাকাটা দিয়া বাড়ির মধ্যে চলে যাবে, এমন সময় কাফেলার কাছে গিয়া বলে, কাফেলার দল বন্ধু বান্ধব আমার, আমি যেন হজ করার জন্য যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আমার একটু শারীরিক অবস্থার কারণে, আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে আমি রবি বিন সুলাইমান তোমাদের সঙ্গে যাইতে পারতেছি না, যাব না। কাফেলার মানুষগুলো বলে কেন যাবেন না? আপনি তো বলেছিলেন যাবেন, রেডিও হয়েছেন, সবকিছু আনছেন, এখন যাবেন না কেন? রবি বিন সুলাইমান ডেকে ডেকে বলেন, এখন আমার অবস্থা ভালো না, আমি যাব না, তোমরা চলে যাও। ওনারা বলছে ঠিক আছে, আপনি যেহেতু যাবেন না, আপনাকে জোরাজুরি কিছু নাই। হজ করলে নিজের ফায়দা, না করলে নিজের সব কিছু, সব করলে আমল করলে নিজের, না করলে নিজের, সব কিছু নিজের। ওনারা সবাই হজের মধ্যে চলে যান। রবি বিন সুলাইমান বাড়ির মধ্যে চলে গেলেন। রবি বিন সুলাইমান বাড়ির মধ্যে গেছেন, শুধু তাই না, এলাকাবাসী সবাই, একজন মানুষ যখন হজে যায় দেখবেন সবাই কিন্তু মোটামুটি জেনে যায়, যে জানে না, সবাই জানে রবি বিন সুলাইমান হজে চলে যাবেন। এখন যদি রাস্তা দিয়ে হাঁটেন, মনে করবে মানুষের কাছে লজ্জায় মুখ দেখানো সম্ভব হবে না, মানুষের কাছে লজ্জায় মুখ দেখানো সম্ভব হবে না। ওই জন্য উনি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকেন। কিভাবে থাকেন? লুকিয়ে লুকিয়ে, কেউ যেন না দেখে। ওইদিকে কাফেলার সবাই মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। সবাই হজ করেন, হজ করেন। যখন হজ করতেছেন, দেখা যাচ্ছে সবাই একই কাফেলার সঙ্গে একসাথে একই কাতারে সবাই যখন হাঁটতেছে, তোয়াফ করে, যখন উনি তোয়াফ করতেছে, এমন সময় সবাই লক্ষ্য করে দেখছেন রবি বিন সুলাইমান তাদের বেশ কয়েক কাতার আগে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছেন? কয়েকটা কাতার আগে উনিও তোয়াফ করতেছেন। সবাই চিন্তা করলেন, দেখ সত্যি কারবারটা, সে বলছে কি আর করছে নাকি, বলছে কি আর করছে নাকি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছে, কিছুক্ষণ পরে কুইজাবাড়ি করতে হইব। ওনারা তো শেষ, ইচ্ছাকৃতভাবে একটু তাড়াতাড়ি হাঁটে, যেন ওনার কাছাকাছি যাওয়া যায়। যত তারা ইচ্ছা করে তাড়াতাড়ি হাঁটে, উনিও দেখা যায় তাড়াতাড়ি হাঁটে, তার আর কিছু কাছেও যাওয়া যায় না। এইভাবে ধারাবাহিকভাবে যখন এইভাবে হজ করতে লাগলেন, রবি বিন সুলাইমানকে কিন্তু তারা খুঁজেও পায় না। লাস্ট পর্যন্ত দেখা যায় মিনার মধ্যে কুরবানি করার সময়, কুরবানির সময় গেছেন, কুরবানি করবেন, এমন সময় যারা কাফেলার মানুষ ছিল, দুর্বল নয় সবল পাটি, তারা দেখা যায় যে দুম্বা কুরবানি দেয়। কি দেয়? দুম্বা কোরবানি দেয়। এমন ভাবে কেউ দেখা যায় 5-7 জন 10 জন মিলা, দেখা যায় এইভাবে কয়েকজন মিলা মিলানোর সময় তৌফিক নাই, কুরবানি দিয়ে জবাই করে। এইভাবে যখন জবাই করতে লাগলেন, এমন সময় দেখা যায় দূরে দূরে দূরে, বেশ কিছু দূরে রবি বিন সুলাইমান কুরবানি করে। সুবহানাল্লাহ। কি করে? রবি বিন সুলাইমান কুরবানি করে তো দুম্বা নয়, উনি দেখা যায় উট কুরবানি করে। সুবহানাল্লাহ। যে লোকের তৌফিক নাই, ওই লোক দেখা যায় টাকার মনে হয় গরম, টাকার মনে হয় গরম, টাকা বেশি হয়ে গেছে, এখন উট কুরবানি দেয়। যাই হোক, সামান্য কিছু দূরে যাওয়ার পর দেখা যায় রবি বিন কুরবানি দিয়ে চলে গেছে। উনি যখন চলে গেলেন, হঠাৎ করে একজন মানুষ, হজ কমপ্লিট হয়ে গেল, হজের শেষে যখন তারা বাড়িতে চলে আসবে, রবি বিন সুলাইমানের সঙ্গে কিন্তু দেখা হলো না। এমন সময় একজন মানুষ আসছে, আসার পরে মুসাফির, তাদের কাছে গিয়া বলতেছে, এই সম্পদটা হলো রবি বিন সুলাইমানের, আমার কাছে দিয়েছিল একজনের মাধ্যমে তোমাদের কাছে দেওয়ার জন্য। রবি বিন সুলাইমান তো চলে গেছেন, ওনাকে তো খুঁজে পাওয়া যাবে না, এই টাকাটা ওনার বাড়িতে পৌঁছাইয়ে দিয়ে। কি করবেন? ওনার বাড়িতে টাকাটা পৌঁছাইয়ে দিয়ে। ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে, বাড়িতে পৌঁছাইয়ে দিয়ে। হজে যাওয়ার সময় তারা গেছে একা, রবি বিন সুলাইমান আলাদা। হজ করেও তারা একা, রবি বিন সুলাইমান আলাদা। কুরবানি করার সময় তারা একা, রবি বিন সুলাইমান আলাদা। এইভাবে যখন আলাদা আলাদা করছে, লাস্ট পর্যন্ত আসার সময়ও একসঙ্গে আসতে পারে। রবি বিন সুলাইমান বাড়ির মধ্যে
সব কাফেলার মানুষগুলা একসঙ্গে আসছে, আসার পরে রাস্তার মধ্যে রবি বিন সুলাইমানের কথা ওঠার সঙ্গে সঙ্গে সবাই বলতেছে, উনি বলছে যাবেন না, এখন গেলেন কেন? এক নাম্বার জবাব, আমরা সবাই প্রশ্ন করব, উনি যাওয়ার জন্য বলেন নাই কিন্তু গেলেন কেন? 2 নাম্বার হলো, উনি গেছেন আমাদের সঙ্গে দেখা করলেন না কেন? 3 নাম্বারে তো খোঁজাখুঁজি করলাম, কুরবানি করলো, তাও আমাদের সঙ্গে কথা বললো না, আমরা চিৎকার দিয়ে পর্যন্ত ডাকছি কিন্তু উনি শুনে নাই। বিষয়টা জানতে চাই। এখন চলো আমরা রবি বিন সুলাইমানের বাড়িতে চলে যাই। বাড়ির কাছে আসছে, দরজার সামনে প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। রবি বিন সুলাইমান দরজাটা খুলেন, আমরা আসছি। কি ডাক দিছে? সালাম দিয়া ডাক দিছে রবি বিন সুলাইমান। এমনি শুধু ডাক দেন নাই, বলতেছে রবি বিন সুলাইমান, হাজী সাহেব। কি সাহেব? হাজী সাহেব, ও হাজী সাহেব দরজাটা খুলেন। রবি বিন সুলাইমান ঘর থেকে কথাগুলো শুনেন, মনে করতেছে তারা তো হজ করে আসছে, এখন তো আমি বড় শরমের মধ্যে পড়ে গেছি। একবার দুইবার কয়েকবার ডাকার পরে যখন এইভাবে তারা ডাকতেছে, রবি বিন সুলাইমান হঠাৎ করে দরজাটা খুলছে। কি করছে? দরজা খুলছে। কি অবস্থায় খুলছে? গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, কি নাই, মাথার মধ্যে ইহরাম নাই, হজের কোনো লেবাস নাই, হাজী সাহেবের কোনো লেবাস নাই, সাদা সিধা পোশাক অবস্থায় যখন বাহির হইলেন, তাদেরকে বাহির হয়ে উনি আবার সালাম দিয়েছেন, তোমরা তো চলে আসছো। বলতেছে, হাজী সাহেব আপনার এই দশা কেন? পোশাক কই? আপনি তো হজ করে আসছেন, পোশাক কই? বলতেছে, কিসের হাজী সাহেব, আপনারা কি আমার সঙ্গে লজ্জা দেন? আমার লজ্জা দিতেছেন, যাইতে পারেন এদিকে লজ্জা দিতেছেন? আমি তো যাইতে পারি না, লজ্জা দিতেছেন? বলতেছে, না লজ্জা কিসের, আপনি বলছেন যাবেন না, আবার গেলেন, আমরা সামনে দেখতেছি, তারপরও আপনার কোনো খবর নাই, কুরবানি করেন একা একা, খবর নাই। উনি বলতেছেন, আমি তো হজে যাই নাই। আর মিথ্যা কথা বলবেন না, হাজী সাহেব মানুষ, মিথ্যা কথা বলেন কেন? নেন আপনার সম্পদ। কি দিছে? ওই যে টাকা ছিল, টাকার ব্যাগ, যে টাকা দিয়ে হজ করতে যাওয়া লাগে তার 10 গুণ। কয় গুণ? 10 গুণ। কয় গুণ? 10 গুণ। যদি এখন লাগে হজ করার মধ্যে 5 লাখ, তখন ছিল 30 লাখ। এইভাবে অনুমান করে 10 গুণ সম্পদ। তারা বলতেছে, নেন আপনার সম্পদ, আপনি নেন। এটা কার? বলে আপনার। যাই হোক, পর্যায়ে তর্ক বিতর্ক হওয়ার পরে তারা একটু গুসা করে চলে গেছে, রাগ করে চলে গেছে, টাকাটাও রাখছে। বড় বিপদ। কার সম্পদ? কার সম্পদ আমি রাখলাম? আমরা তো অন্যের সম্পদ পাইলে হজম করার জন্য চেষ্টা করি। কি করি? হজম করার জন্য চেষ্টা করি। মনে চিন্তা করতেছেন, হাই হাই কার সম্পদ আমরা রাখলাম, কার সম্পদ? রবি বিন সুলাইমান রাতের বেলায় ঘুমায়। রবি বিন সুলাইমান যখন রাতের বেলায় ঘুমাইছে, হঠাৎ করে রবি বিন সুলাইমানের স্বপ্নের মধ্যে মদিনার নবী হাজির। মদিনার নবী হাজির হয়ে বলতেছে, রবি বিন সুলাইমান, ও রবি বিন সুলাইমান, তুমি যে ওই মহিলাকে টাকা দিছিলা, ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার কয়েকজন যুবতী মেয়ে আজকে 3 দিন যাবত উপবাস, আল্লাহ মরা গরুর গোশত খাওয়ার জন্য বাড়িতে রাঁধছি, খাইতে পারি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহ যে বান্দা রবি বিন সুলাইমান হজের টাকা দিয়া আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ রবি বিন সুলাইমানের হজের সওয়াব তাকে দিয়া দাও। ওই সময় মদিনার নবী বলেন, ওই মহিলা যে দোয়া করছে, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ কবুল করে নাও, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা কবুল হজের সওয়াব দিয়েছেন। কয়টা? 10টা কবুল হজের সওয়াব তোমাকে দেয়া দিয়েছেন। এখন শুধু তাই না, ওই মহিলার দুয়ার বরকতে মক্কাতুল মুকাররমায়
আল্লাহর নিযুক্ত ফেরেশতা দিয়া তোমার মাধ্যমে হজ করাইছেন। সুবহানাল্লাহ। তোমার মাধ্যমে হজ করাইছেন ফেরেশতাকে দিয়া ফেরেশতাকে নিযুক্ত করে তোমার নামে তওয়াফ করাইছে। শুধু তাই না, কুরবানিও আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। ও রবি বিন সুলাইমান, আজকে তুমি আর সাধারণ পোশাকে থাকবা না, এখন তুমি হাজী সাহেবের পোশাক লাগাইয়া হাজী নাম লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এখন কিসের জন্য? সামান্য টাকার জন্য আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সমাজের মধ্যে ভাইয়ের কবর নেই না, ভাই কি দিয়ে খায় কবর নাই, আমার বাতিজা কি করতেছে কবর নাই, আমার আপন মায়ের পেটের ভাই বোন যারা আছে কবর নাই। শুধু কি তাই, সন্তান হজের মধ্যে চলে যায়, উমরার মধ্যে চলে যায়, বিল্ডিং বানায়, এমনকি মা বাবার কবর পর্যন্ত নেয় না। কেমন আফসোস! বিষয় হলো, ওই বলেছিলাম মালিক, কি বলেছিলাম? মালিক এমনি কি মালিক হন নাই, জ্ঞান আল্লাহ দান করেছেন বহু। গত জুমায় আলোচনা করেছিলাম না, শাফি রহমাতুল্লাহ এবং মালিক রহমাতুল্লাহ, উনি যে তো বড় আল্লাহর বুজুর্গ বান্দা, এমনিতে হন নাই। মালিক রহমাতুল্লাহ আলাই জিন্দেগিতে কোনো মুরব্বীদেরকে কষ্ট দেয় নাই, জিন্দেগিতে মা বাবার অবাধ্য হয় নাই, জিন্দেগিতে হারাম খাবার খায় নাই, জিন্দেগিতে পর্দার খেলাপ করে নাই, জিন্দেগিতে কোনোদিন খারাপ আচরণ মানুষের সঙ্গে করে নাই। সব সময় একজনের ইবাদত এবং আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কথা হলো মালিক